কেমন আছেন সবাই? আজকে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা শীতের ফুল গাছের জন্য একটা খাবার তৈরি করব, যেটা অবশ্যই রয়েছে সর্ষের খোল, আর তার সঙ্গে কি মিশিয়ে দিলে আরও গাছে শীতের গাছে ফুল আসবে এবং গাছ সুন্দর হবে। তো তার জন্য এই যে প্রথমে খোল নিচ্ছি, আমি 100 থেকে 150 গ্রাম মতো খোল নিয়ে নিচ্ছি। তো খোলটা ভিজাবো। আর শীতের সময় তো সর্ষের খোল সমস্ত গাছের জন্যই খুব উপকারী। গরমে যদিও এটা কম ব্যবহার হয়, কিন্তু শীতকালে এটা একদম মাস্ট ব্যবহার করা। তো যেহেতু শীতের ফুল গাছে ব্যবহার করব, তার জন্য আমি একটু নিয়ে নিচ্ছি এই যে ডিএপি। এখানে একদম অল্প পরিমাণ ডিএপি নিয়েছি, 10 গ্রাম মতো। আমার প্রচুর গাছ, একটু কম বেশি হলেও ক্ষতি নেই। শীতের ফুল গাছও অনেক, আরও যদি বেঁচে যায় অন্যান্য গাছেও দিয়ে দিতে পারবো। তো ডিএপি আর এই সর্ষের খোলটা ভিজিয়ে আমি 2 দিন রাখবো। তারপরে এর সঙ্গে আরও একটা জিনিস মেশাবো, সেটা দেখতে থাকুন। তো সেই জিনিস মিশিয়ে এই তরল সারটা আমি তৈরি করছি। কিন্তু একটা কথা কি জানেন, শুধু কি সার ভালো খাবার দিলেই কি গাছে প্রচুর ফুল ফুটবে, ভালো হবে, নাকি তার জন্য আরও কিছু করার দরকার, সেটা পরে বলছি। তো এই যে এর সঙ্গে আমি আর 2 মুঠো নিমখোল মিশিয়ে নিয়েছি। 2 দিন পরে নিমখোল মিশিয়েছি, আজকে 5 দিন হলো। এটা ভালো করে এই যে একটা কাঠি দিয়ে নেড়ে নিলাম। তো এটাকে আমি এই 1 লিটারের সঙ্গে প্রায় 10-12 লিটার জল মিশিয়ে গাছে, শীতের ফুল গাছে দেব। আর যদি থেকে যায় সেটা আবার 1 সপ্তাহ বাদে সেটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা হয় না, শীতকাল যেহেতু কোনো সমস্যা নেই। তো এটা এখন এটার সঙ্গে আমি জল মিশিয়ে এখন প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। যে কথাটা বলছিলাম, শীতের গাছে কি শুধু ভালো আমরা খাবার দিলাম, ভালো মাটিতে লাগালাম তবেই কি ভালো ফুল ফুটবে, তা কিন্তু নয়। সেটা আমার কিছু কিছু গাছ দেখলেই বুঝতে পারবেন যে গাছে শুধু খাবার বা ভালো মাটি হলেই গাছে ফুল সুন্দর হয় না। তার জন্য যেটা দরকার, আর সেটা এই যে এটা মিশিয়ে নিয়েছি। এবার জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 লিটারের সঙ্গে, এই যে 10 লিটারের বালতি, এটার সঙ্গে মিশিয়ে আমি এই সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। আমার কিছু গাছ নিচে আছে, কিছু গাছ ওপরে, কারণ ওর ওপরে অনেক সবজি লাগানো, যার জন্য আমি ওপরে গাছগুলো সব আনতেও পারিনি। কিন্তু না আনার ফলে বা আনতে পারিনি, যে কোনো কারণেই হোক, নিচের থেকে টানাটানি করারও অসুবিধা, আবার ছাদে অত জায়গাও নেই যে ফুল গাছও রাখবো আর এত সবজি করব। যার জন্য ওপরে এই গাছগুলো রেখেছি। আপনারা দেখতে থাকুন। গাছে এই যে দিয়েছি, আর এই যে কিছুদিন বাদে আমি নিচের থেকেও কিছু গাছ ওপরে নিয়ে এসেছি। নিচে গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিল। তার কারণ ওই যে কথাটা বলছিলাম, শুধু খাবার দিলে, ভালো মাটিতে লাগালেই গাছ সবসময় সুন্দর হয় না। তার জন্য পর্যাপ্ত পরিমাণে রোদ দরকার। বিশেষ করে পিটুনিয়া, গাঁদা, ভারবেনা, ডায়ান্থাস, এই গাছগুলো কিন্তু আমার নিচে ছিল। নিচে থেকে গাছ পুরো নষ্ট হয়ে গেছিলো। এই যে দেখুন, এখনও কিছু কিছু ভারবেনা গাছ ভালো হয়নি, আমি সবে এনেছি। আর কিছু কিছু এই সব গাছগুলো ওপরেই ছিল, যার জন্য এই গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে, আর অনেক দিন ধরেই ফুল হচ্ছে, গাছগুলোও খুব সুন্দর হয়েছে। তো সেই জন্যই বলছি, শুধু খাবার আর ভালো মাটিতে লাগালেই হয় না। এই যে পিটুনিয়াটা দেখুন, এত সুন্দর হয়েছে, একদম ঠাসানো গাছ, আর প্রচুর ফুল ফুটছে। খুব অল্প মাটি, একটা জলের ঢাকনায় কতটুকুই বা মাটি হয়, তার মধ্যেই খুব সুন্দর ফুল হয়েছে। আর এই যে পেঞ্জি গাছ ওপরে ছিল একটা, সেটা আমি নিচে নিয়ে গেছি, তার অবস্থা এত সুন্দর হয়েছিল, আমি আবার নিচে নিয়ে গেছি, ফুল ফুটছিল, আবার সেই গাছ খারাপ হয়ে গেছে, কারণ ওখানে 1 ফোঁটা রোদ পায় না। আগে রোদ পেত, কিন্তু এখন গাছের ছায়া সারা দিনে রোদ হয় না, যার জন্য আমি যতটা সম্ভব পেরেছি গাছগুলো উপরে লাগিয়েছি, কিন্তু কিছু কিছু গাছ নিচে আছে। সেগুলো দেখাবো আপনাদের, আপনারাই বুঝতে পারবেন যে গাছের কেমন, মানে গাছের পিটুনিয়া গাছগুলো যে কেমন হয়েছে। তবে কিছু কিছু গাছ আছে যেগুলো ছায়া হয়। এই দেখুন, পিটুনিয়া লম্বা প্যাটার্ন হয়ে গেছে। পিটুনিয়া এরকম তো হয় না, পিটুনিয়া হয় ছড়ানো, নিচের দিকে টবের মধ্যে বসানো হয়, কিন্তু আমার এই নিচের পিটুনিয়াগুলো দেখেন পুরো সোজা সোজা হয়ে ফুল ফুটছে, কিন্তু এত টব টেনে নেওয়া সম্ভব না, যা ফুটছে নিচেই রেখে দিয়েছি। অথচ দেখুন ইমপ্রেশনগুলো সুন্দর হয়েছে, কারণ ইমপ্রেশন ছায়ার গাছ, অল্প রোদ হলেই হয়ে যায়, 2-1 ঘন্টা, তা তো এখানে 1 ফোঁটা রোদ আসে না সারাদিনে। এখন এই যে দুপুর 12টা 12:30 বাজে, 1 ফোঁটা রোদ নেই এখানে। তো
তার জন্যই বলছি, শুধু খাবারই যথেষ্ট নয়, রোদেরও খুব দরকার আছে। অন্তত দিনে পিটুনিয়া, গাঁদা এসব গাছে অন্তত দিনে 2-3 ঘন্টা 4-5 ঘন্টা রোদ দরকার। আর ইমপ্রেশন এগুলোই 2 ঘন্টা রোদ হলে হয়ে যায়। তো আজকের ভিডিও এইটুকুই। নমস্কার, টাটা, বাই বাই।